ভাবি, এক কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান, হবে। আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না। এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। এই শোনো, আজ থেকে আমি ডাইটিং শুরু করছি। তেলের কোনো জিনিস খাবো না, বাইরের তো কিছু খাবোই না, ফাস্ট ফুড পুরোপুরি বন্ধ, মিষ্টি পুরোপুরি বন্ধ, চা ওটাও খাবো না, আর কোল্ড ড্রিঙ্কস ওটা তো আমি চুয়েই দেখবো না। ময়দা দিয়ে বানানো জিনিস একদম না, আটা দিয়ে বানানো জিনিস তো একদম আমাকে দেবেই না, বেসন দিয়ে বানানো ভুলেও যেন আমাকে না দেওয়া হয়। রোজ সকালে ঘুম থেকে উঠে 5 থেকে 6 কিলোমিটার দৌড়াবো আমি। দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে সোজা যাবো জিমে। জিমে গিয়ে 5 থেকে 6 ঘন্টা জিম করবো। আর হ্যাঁ, ভালো করে শুনে রাখো, জল খাবারে শুধু আর শুধুমাত্র মধু দেওয়া লেবুর জল চাই আমার। আচ্ছা খাবারে শুধু আর শুধুমাত্র সবজি, সেটাও আবার সিদ্ধ করা। মটন, মাছ, মাংস সব বন্ধ। আচ্ছা, সেটা তো খুব ভালো কথা। হ্যাঁ, তো যাই হোক, আজকে কি বানিয়েছো তুমি? আজকে তো আমি বিরিয়ানি বানিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, মটন বিরিয়ানি? হ্যাঁ, মটন বিরিয়ানি। কোনো ব্যাপার না, কালকে থেকে ডায়েট শুরু করে দেবো। না না, তুমি বিরিয়ানি বানানো, প্লেট নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছো? আমি যে হাতটা ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও, হাতটা ধুয়ে এসো, আমি বাড়ছি। এই শোনো, কই যাচ্ছ তুমি? কপালে চোখ নাই, দেখো না বাইরে যাচ্ছি। আমার সাথে আমার জরুরি কথা আছে। যা বলার তাড়াতাড়ি বলো, আমি ব্যস্ত আছি। আমার তালাক চাই, তালাক লাগবে। কোনো কিছু নিজে করতে পারো না, সবকিছু আমারে করতে হবে। বাইরে যাচ্ছি, যদি পাই নিয়ে আসবো। हम इसका पति है, हमको আপনাদের অনেক ঘোরার শখ, আপনারা টাকার অভাবে ঘুরতে পাচ্ছেন না, আমার কাছে আসুন। যদি আপনারাও একদম ফ্রিতে ঘুরতে চান, তাহলে আমি একটা সহজ উপায় বলছি। এরকম করে ঘুরুন, এরকম করে। জামাই কই তুমি? তাড়াতাড়ি এদিকে আসো। শালা শ্বশুর বাড়িয়েও শান্তি নেই। কে আম্মা জান, আপনার মেয়ে কি মরে গেছে নাকি? এসব কি বলো জামাই? সকাল থেকে মেয়ে বমি করতেছে, যাও মিষ্টি নিয়ে আসো, সুখবর আছে। আরে কিসের সুসংবাদ? লেবুর রস করে খাওয়ান, সারা রাত বসে মদ খাইছে। আচ্ছা বেবি, তোমার মিষ্টি কণ্ঠে আমাকে একটা গান শোনাবা? না বেবি, সবার সামনে গান গাইতে আমার লজ্জা করে। শুধু এক লাইন গাও, তাতেই আমার জীবন ধন্য হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে। দেখো টুম্পা, আমাদের 3 বছরের সম্পর্ক তুমি এভাবে নষ্ট করে যেতে পারো না। তোরে 3 বছর সহ্য করছি, আর নিতে পারছি না, সরি। কিসের সরি? আমরা বাচ্চাদের নাম পর্যন্ত ঠিক করে রাখছি। বাচ্চাদের নাম ঠিকই থাকবে, শুধু বাপের নাম পাল্টে যাবে। এই তাড়াতাড়ি 20টা খেয়ে নাও তো। এ কি, কেন 20 কেন খাবো? ঠিক আছে, আমাকে তাহলে 10,000 টাকা দাও, আমার অনেক কিছু শপিং করার আছে। 10,000 টাকা আমার কাছে 20 খাবার? এই ঘরে এসি লাগাইছো, টাকা পাইছো কোথায়? আমার কাছে 1000 টাকা ছিল, সেই টাকা দিয়ে কিস্তিতে এসি লাগাইছি। বাকি টাকা কি তোর বাপের বাড়ি দিয়ে এনে দিবি? আমি 1 টাকাও দিতে পারবো না। 3 মাস কিস্তি না দিলে এসি খুলে নিয়ে যাবে। গরমের 3 মাস চলে গেলে এসি দিয়ে কি করব? টুম্পা ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, 5 মিনিটের জন্য আমার জামা হবেন? আপনার ভাই বাজারে গেছে, 3 ঘন্টা হয়ে গেছে, ফোনটাও বন্ধ। বলেন কি ভাবি, 5 মিনিট কেন? আপনি বলেন তো, সারা জীবনের জন্য হইতে পারি। জানোয়ারের বাচ্চা, আধা ঘন্টা লাগে বাজার করতে, 3 ঘন্টা বসে কারবাল ফালাইস। আজকে বাসায় আয়, বেলুন দিয়ে পিটায় তোর বাংলাদেশের ম্যাপ ছাপাবো। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? এই নিন চা খান। শোনো, তোমার তো নতুন নতুন বিয়ে হয়েছে, আমার ব্যাপারে হয়তো অতটা জানো না। তুমি আমার জন্য যখনই চা নিয়ে আসবে, একটা ট্রেতে করে নিয়ে আসবে, ঠিক আছে? আচ্ছা। দাঁড়িয়ে আছো কেন? যাও। এই যে নাও। চা কই? এই যে। এমনি খাবে না চামচ নিয়ে আসবো? কিচ্ছু লাগবে না, একটা গামছা নিয়ে এসো, আমি কটা ডুব দিই। আরে বলছি, বাড়িতে কেউ আছে নাকি? হ্যাঁ বলুন, কি হয়েছে? আমি সরকারের তরফ থেকে জনগণনা করতে এসেছি। ও, তা আমাকে কেন বলছেন? আমি কি আপনাকে আটকিয়েছি? না না, সেরকম কিছু নাই। আপনি আমাকে বলুন, আপনার বিয়ে হয়ে গেছে? হ্যাঁ, কেন কানা নাকি দেখতে পাচ্ছেন? আমার সিঁথিতে সিঁদুর আছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আপনার বাচ্চা কটা? 4টে বাচ্চা আমার। ও, আর ভাতার কটা আপনার? ভাতা কি বলি বোকাচোদা? দাঁড়া। পালাচ্ছিস কোথায়? দাঁড়া। চাটা শুধু ধরো, আমি বিস্কুট আনছি আরো। চা কোথায়? এ তো খালি কাপ, খালি টিকটক আর টিকটক, যত সব।
পাবলিকে শুনতেছে, কইও না। এই নাও চা বানিয়েছি, খেয়ে দেখো তো কেমন হয়েছে। এই আজকে হুজুরের সাথে কি নিয়ে তর্ক করে আসছো? হুজুর বলল বউকে ভালোবাসলে নাকি ঘরে জান্নাত আসে। ঠিকই তো বলছে, আর তুমি কি বলছো? আমি বললাম হুজুর অন্যের বউকে যদি ভালোবাসি তাইলে কি আসবে? হুজুর বলে তখন অ্যাম্বুলেন্স আসবে। হুজুর ভুল বলছে, অ্যাম্বুলেন্স আসবে না, মসজিদের খাটলা আসবে। বলছি দাদা, এখানে কি লক্ষ্মীর ভান্ডার হচ্ছে? হ্যাঁ হচ্ছে, ভেতরে আসুন। হ্যাঁ, তা বয়স কত আছে? কেন, আমাকে দেখে বয়স বোঝা যাচ্ছে না? ওরম ভাবে হয় নাকি? দেখি আধার কার্ড বার করুন দেখি। আসলে না, আমি আধার কার্ড নিয়ে বাইরে কোথাও যাই না, কারণ ছবিটা কিরকম পেছনের মতো এসছে, তাই আধার কার্ড আনিনি। তো ভোটার কার্ড দেখি। আর ওই ভোটার কার্ড কি আনো বলেন তো? ভোটার কার্ডের নাম ভুল, আমার নাম মালতী কাওড়া, ওখানে নাম এসছে বালতি শেওড়া। আমি কি শেওড়া গাছ থেকে নেমে এসেছি? ওই জন্য আমি কিচ্ছু আনিনি, আমি একাই চলে এসেছি। তো কিছু যেগুলো আনেননি, আপনি এসছেন কেন? আপনি বাড়ি যান। কিরকম মুখ করছো দেখো। আপনার তো লোকের দুয়ারে দুয়ারে গিয়ে বসা দরকার, এটা দুয়ারে সরকার। দুয়ারে না বসে স্কুলে স্কুলে বসছেন, তাহলে তো স্কুলের সরকার বলতে পারে। যত সব বেশি। ধনকে চিনলু, সোনাকে চিনলু, মোনাকে চিনলু, মোনার বাপকে চিনলু, সং। ধনকে দেখলু তুই ননিস না, মনকে চিনলু না, কি হই সোনাকে চিনলু, বানাকে চিনলু, মনকে চিনলু না। এই চলো না শপিং করতে যাই। আগের সপ্তাহে তো শপিং করে আসলে, আবার শপিং করতে যাবে? হ্যাঁ চলো না। কোনো দরকার নেই ফালতু পয়সা নষ্ট করা, আমি কোনো শপিং টপিং করাতে পারবো না। কি? আমি বললাম কোনো শপিং করাতে পারবো না। আমি যেটা বলছি শোনো, কোনো দরকার নেই শপিং। ব্যাস শুরু হয়ে গেল নাটক করা। শপিং এ যাবে না? আরে বাবা না, যাবো না, কতবার বলতে হবে এক কথা? আমি আর পারছি না। আরে বাবা বন্ধ করো না, তোমার এসব নাটক আমার জানা আছে, বন্ধ করো না। আরে বাবা একটু ওভার অ্যাক্টিংটা কম করো না, মানায় না তোমাকে। সত্যি কিছু হয়ে গেল নাকি ওর? এই কি গো, তোমার কি সত্যি শরীর খারাপ লাগছে নাকি? এই কি গো? আরে বাবা ঠিক আছে, যাবে শপিং করতে হয়েছে। চলো, আমি তো কখন থেকে রেডি হয়ে বসে আছি। আর হ্যাঁ, আজ কিন্তু বাইরে খাবারটাও খাবো, ঠিক আছে? চলো চলো। কি হলো, চলো। হ্যাঁ আমি ইনকাম ট্যাক্স অফিসার, আপনি খাতায় দেখাচ্ছেন 25 লাখ টাকা জিলাপি আপনি কুত্তারে খাওয়াইছেন, এইটা আমি হজম করতে পারলাম না। আপনার কাছে কোনো প্রমাণ আছে? দেখেন প্রমাণ তো নাই, তবে আপনি চাইলে কিছু লেনদেন করে ঝামেলাটা এখানেই মিটাতে পারেন। ঠিক আছে, তাইলে 2 লাখ টাকা দেন, ঝামেলা আমি মিঠাই দিচ্ছি। মফিজ ম্যাডাম রে 2 লাখ টাকা দাও, আর খাতায় লিখে রাখো কুত্তায় আরো 2 লাখ টাকার জিলাপি খাইছে। এ স্বামী না, স্বামীর তো নাম ধরে ডাকা যাইবে না। দাদা শ্বশুরে বলছে স্বামীর নাম ধরে ডাকলে হেলে বলে অমঙ্গল হয়। তাইলে কি কইয়া ডাকবো, কি কইয়া ডাকবো, কি পাইছি? এ কুত্তা খাইয়ে যা। ভাবি 1 কাপ দুধ দিবেন, একটু চা করে খাইতাম। জি ভাইজান হবে, আমি তো কাজ করতেছি, আপনি একটু কষ্ট করে বের করে নেন। আপনাদের ছাগল তো দুধ দিতে চায় না, এর আগের বার অনেক কষ্টে আধা কাপ দুধ বের করছিলাম। ফ্রিজ থেকে বের করতে বলছি, আর ওটা তো ছাগল ছিল না, পাঠা ছিল। দেখো তোমাকে ছাড়া আমি বাঁচবো না, তোমাকে আমি বিয়ে করতে চাই। তুমি হিন্দু, আমি মুসলমান, আমাদের সম্পর্ক কেউ মেনে নিবে না। আচ্ছা যাও, তোমার জন্য আমি আজ থেকে ইসলাম কবুল করলাম। আর একটা কাজ করতে হবে, মুসলমানই দিতে হবে। তোমাদের মেয়ে ছেলেদের বাজে একটা স্বভাব আছে। একদম বাজে কথা বলবা না। কি বাজে স্বভাব দেখছো তুমি? তোমার শাড়ি তোমার মাকে পরতে দিছো কেন? আমার শাড়ি মা পরছে, তাতে কি এমন ক্ষতি হয়েছে? মাঝে মাঝে আমি বাইরের থেকে হঠাৎ করে তোমার সাথে কি করি, পিছন থেকে জড়ায় ধরো। এই কি করছো তুমি? ওমা বাঁচাও গো। আরে কি হলো? ভিতরে পেতনি। ইমা তুমি মেকআপ করে বাথরুমের মধ্যে যাওনি কেন? আরে আমি একদিন বাথরুমের দেয়ালে আয়না লাগাইছি, তুমি নিজেরে দেখে ভয় পাইছো। এত রাতে ভাবি ফোন দিছে। হ্যালো অরুণ ভাই, আপনার ভাই লাইফ ইন্স্যুরেন্স করছে 10 কোটি টাকার। আরে ভাবি এটা তো খুব ভালো খবর, ভাই কোনোদিন মারা গেলে ওই টাকাটা আপনি পাবেন। আরে ভাই সেটা তো আমিও জানি, এখন এই লাশের কি করব সেটা বলেন। হে প্রভু হে হরি রাম কৃষ্ণ জগন্নাথ প্রেমানন্দে, ये क्या हुआ? লক্ষ্মীর ভান্ডারে 500 টাকা ঢুকলো কিনা 5 বার দেখতে যান। গ্রাহক সেবা কেন্দ্রে মানা করব না, কিন্তু বেটার হাতে যদি কাজ না জুটে
খাতাতে তো 500 ঢুকে যাবে, কিন্তু ঘরে লক্ষ্মীর বউ আর জুটবে না, এটা কিন্তু মনে রাখবে। আজ একেবারে মুখ্যম চাল চেলেছি, বাড়িতে কেউ। এই পাশে বাড়িতে মনে হয় ঝামেলা লেগেছে। হ্যাঁ আমারও তাই মনে হচ্ছে। আরে বসে দেখো না, চলো গিয়ে শুনি, চলো চলো চলো। এখন তুমি আমার মুখের উপর কথা বলবে? হ্যাঁ বলবো কথা, কেন আমার মুখ নেই? আমি কথা বলতে পারি না? তুমি শুধু একা কথা বলে যাবে? আমার কোনো অধিকার নেই, আমার কোনো মান সম্মান নেই? তোমার না মাথাটা খারাপ হয়ে গেছে, তার জন্য সবথেকে বেশি দায়ী হলো আমাদের প্রতিবেশী। হ্যাঁ এখন তো আর কিছু পাচ্ছ না, তাই ওকেই বদনাম করো। সেটা তো তোমার আর কোনো কাজ নেই। দেখো দেখো, ওর কথা বলা মাত্রই কেমন একটা তেলে বেগুনে জ্বলে। হ্যাঁ কেন জ্বলবো না? ও কি করেছে? ওই বেচারাটার কি দোষ? ওর দোষ? ও যখন তোমার সমস্ত প্রয়োজন মিটিয়ে দেয় তখন তো আমার কথা খারাপ লাগবেই। প্রয়োজন মিটিয়ে দেয়? কি বলতে চাইছো তুমি? কখনো মোবাইল এনে দিচ্ছে, কখনো বন্ধু থেকে জামা কাপড় নিয়ে এনে দিচ্ছে, আর আগের সময় তোমাকে ডায়মন্ডের রিংও গিফট করেছিল। বাবা, আংটিটার কথা তোমার মনে আছে? ওটা তো আমাকে গিফট করেছিল যখন তুমি নিজের নাম্বারটা আমার নাম্বার বলে রিচার্জ করিয়ে নিয়েছিলে, তখন উনি খুব ভালো ছিল তাই। আচ্ছা ছাড়ো, বাদ দাও, ফালতু ফালতু আমরা অন্যের জন্য ঝামেলা করছি। চলো তোমার কোথাও ঘুরিয়ে নিয়ে আসি। আচ্ছা তুমি 2 মিনিট দাঁড়াও, আমি এক্ষুনি রেডি হয়ে আসছি। এই যে ম্যাডাম, এইখানে একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? আপনিও তো একা একা বসে আছেন, আপনার ভয় লাগতেছে না? পুরুষ মানুষের আবার কিসের ভয়? গরম একটু বেশি লাগতেছিল তাই ছায়ায় বসে আছি। আমারও তো একই অবস্থা, কবরের মধ্যে গরম লাগতেছিল তাই ছায়ায় বসে আছি। যেতে দিবি না? তুই আমাকে যেতে দিবি না? লক্ষ্মী ভান্ডার যেন বাড়িয়ে দেয় দিদি। লক্ষ্মীর ভান্ডার তো ওই যে 1000 যেটা ছিল 1200 হয়েছে, যেটা 500 দিত 1000 দেবে। 1200 2000 দিলে হবে না? দেখো বোঝো অবস্থা। এবার সেটা আপনারা দিদিকে বলবেন। জানেন ভাবি, আপনার বাসায় না ভূত আছে, প্রতিদিন রাতে নাচে। আমার বাসায় রাতে ভূতে নাচে, তা আপনি কি করে জানলেন? প্রতিদিন রাতে পায়ের নুপুর বাজে, সাথে হাতে তালির আওয়াজও আসে। আজ থেকে নুপুর ছাড়াই ঘুমাবো, তাইলে আর নুপুরের আওয়াজ পাবেন না। এই শোনো, রাতে কি খাবে? আরে আলুর পরোটা বানিয়ে ফেলো না। এই রাতের বেলা আমি আলুর পরোটা করবো, জানো না আমার গ্যাস অম্বল হয়। হ্যাঁ ঠিক আছে, তাহলে ছোলার ডাল আর রুটি করে ফেলো। আরে ছোলার ডালে তো আবার তোমার অ্যাসিডিটি হয়। তাহলে ঢেঁড়স ভাজা করে ফেলো। আরে ঢেঁড়স তো সব নষ্ট বেরাচ্ছে, ভালো তো আসছেই না, সব খারাপগুলোই আসছে। আরে বাবা, আচ্ছা ঠিক আছে, তুমি এক কাজ করো, আমি কুন্দি এনেছিলাম না, কুন্দি ভাজা করে ফেলো। আরে কুন্দ্রি তো তুমি পরশুদিনই খেলে, আজকে আবার খাবে? ওরে বড় রে, ফ্রিজে মটনটাই তো পড়ে আছে, মটনটাই করে ফেলো। মটন খাবে? মটন খেতে না তোমাকে ডাক্তারে বারণ করেছে, 2 দিন আগেই তো খেলে, আজকে আবার খাবে? শোনো, তুমি এক কাজ করো, তোমার যেটা মন করে তুমি সেটা বানিয়ে নিয়ে এসো, আমি খেয়ে নেবো, ঠিক আছে? আরে না, আমার মনের কি আছে? তুমি বলো না তোমার কি খেতে ইচ্ছা করছে, আমি সেটাই বানিয়ে দেবো। আরে বাবা, যেটা আমার মন করছে সেটা তোমার মন করছে না, বানাতে আমি কি করব? আমি জানতাম খাবার বানাতে তো তুমি আমাকে এক ফোঁটা সাহায্য করো না। কি বানাবো সেটা বলতো তোমার গায়ে ফোসকা পড়ছে। আমি জানতাম তুমি এরকম করবে, সেই জন্য আমি আগে থেকেই বাইরে থেকে খাবার অর্ডার করে রেখেছি। চাইনিজ খাবো, চাইনিজ। এ রাজা জি, এ রাজা জি, এ রাজা জি। এই যে দেখো বন্ধুরা, কাঁঠাল, একে আমরা বিলাতি কাঁঠাল বলি। মা, এই যে দেখো, এটা কি কাঁঠাল বলো তো? বিলাতি কাঁঠাল। আমি আর বান্ধবী মিলে বানাচ্ছি। তুমি কোন শহরে পোলা গো লাগে উড়া ধুরা, এই গানটা দাও আমরা শুনবো। তোর কোন কোন জায়গায় ও মা, আমার বিয়েতে দাও। কেন রে, তোরা তো ব্যস্ত কেন বিয়ে করার? ব্যস্ত না, আমার বিরাট টেনশন হয়। বিয়ে করার জন্য তোর আবার কিসের টেনশন হচ্ছে? বিয়ের জন্য আমার কোনো টেনশন হচ্ছে না। তালি আবারও তো কে টেনশন তোর? আরে টেনশন তো হচ্ছে আমার ছেলে পিলির জন্য, ও তো পড়াশোনা সব পিছিয়ে যাচ্ছে না। আচ্ছা বলতো নন্টুর মা, লক্ষ্মীর ভান্ডার কাকে বলে? কাকে বলে দিদি? তুই এটাও জানিস নি নন্টুর মা? কলকারখানা বন্ধ করে আমাদের ভাতাদের চেন্নাই পাঠিয়ে আমাদের হাতে 1000 টাকা গুজে দেওয়াকেই লক্ষ্মীর ভান্ডার বলে। এই শোনো, আজ থেকে আমি ডাইটিং শুরু করছি। তেলের কোনো জিনিস খাবো না, বাইরের তো কিছু খাবোই না, ফাস্ট ফুড পুরোপুরি বন্ধ, মিষ্টি পুরোপুরি বন্ধ, চা ওটাও খাবো না, আর কোল্ড ড্রিঙ্কস ওটা তো আমি ছুঁয়েই দেখবো না। ময়দা দিয়ে বানানো জিনিস একদম না, আটা দিয়ে বানানো জিনিস তো একদম আমাকে দেবেই না, বেসন দিয়ে বানানো ভুলেও যেন আমাকে না দেওয়া হয়। রোজ সকালে ঘুম থেকে উঠে 5 থেকে 6 কিলোমিটার দৌড়াবো, দৌড়াতে দৌড়াতে বাড়ি এসে সোজা যাবো জিমে, জিমে গিয়ে 5 থেকে 6 ঘন্টা জিম করবো। আর হ্যাঁ, ভালো করে শুনে রাখো, জল খাবারে শুধু আর শুধুমাত্র মধু দেওয়া লেবুর জল চাই আমার। আচ্ছা। খাবারে শুধু আর শুধুমাত্র সবজি, সেটাও আবার সিদ্ধ করা, মটন মাছ মাংস সব বন্ধ। আচ্ছা, সেটা তো খুব ভালো কথা। হ্যাঁ, তো যাই হোক, আজকে কি বানিয়েছো তুমি? আজকে তো আমি বিরিয়ানি বানিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, মটন বিরিয়ানি? হ্যাঁ, মটন বিরিয়ানি। কোনো ব্যাপার না, কালকে থেকে ডায়েট শুরু করে দেবো। না না, তুমি বিরিয়ানি বানানো, প্লেট নিয়ে কখন থেকে দাঁড়িয়ে আছো? আমি যে হাতটা ধুয়ে আসি। হ্যাঁ হ্যাঁ, যাও হাতটা ধুয়ে এসো, আমি বাড়ছি। আচ্ছা বলতো নন্টুর মা, লক্ষ্মীর ভান্ডার কাকে বলে? কাকে বলে দিদি? তুই এটাও জানিস নি নন্টুর মা? কলকারখানা বন্ধ করে আমাদের ভাতাদের চেন্নাই পাঠিয়ে আমাদের হাতে 1000 টাকা গুজে দেওয়াকেই লক্ষ্মীর ভান্ডার বলে।
অরুণ ভাই পানিটা একটু চেক করে দেখেন তো মিষ্টি কিনা। আরে ভাবি এইটা কোনো ব্যাপার নাকি, এক্ষুনি টেস্ট করে দেখাচ্ছি। ভাইজান অনেক মিষ্টি নাকি? একদম না, একেবারে নোনতা। হ্যালো নানা, তোমার ডায়াবেটিস নাই, প্রসাব টেস্ট করাইছি। বাই বাই, টাটা, গুড বাই, গয়া। কিছু কথা আছে তোমার সাথে, আমার তো কিছু বলার আছে। বলো না, বলো না, বলো না। ভিতরে আসতে পারি স্যার? হ্যাঁ আসেন, বসেন, বলেন আপনার জন্য কি করতে পারি। স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। ও আচ্ছা, এই কথাটা ইংলিশে বলে শুনান তো। স্যার আমি ইংলিশ টিচারের চাকরির জন্য আসছিলাম। সারাদিন ফোন দিতে দিতে অস্থির হয়ে গেছি। কোথায় গেছিলে, কার সাথে ছিল, সত্যি করে বলো। যেদিকে তাকাই সেই দিকেই শুধু তোমাকে দেখি, মনে হয় আমি তোমার প্রেমে পাগল হয়ে গেছি। বাবু